হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিকেন স্যান্ডউইচ। তার জন্য দেখো আমি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, শসা কুচিয়ে নিয়েছি, আর রয়েছে চিকেন। আর পাউরুটির সাইডগুলো কেটে পাউরুটিগুলোকে ত্রিকোণাকার করে কেটে নিয়েছি। প্রথমেই আমি চিকেনটাকে কি করব, একটু জলের মধ্যে সামান্য নুন আর একটু গোলমরিচ দিয়ে চিকেনটাকে সিদ্ধ হতে দেবো। চিকেনটাকে ভালো করে সিদ্ধ করতে হবে যাতে ওটা নরম হয়ে যায়। তারপরে দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তার মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচানোগুলো। বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর বলো তোমরা সব কেমন আছো, কিভাবে তোমাদের সব দিন কাটছে। হ্যাঁ দেখো, ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটাকে, দিয়ে হালকা করে ভাজবো। যতক্ষণ এটা ভাজা হবে ততক্ষণ আমি কি করব, চিকেনটাকে একটু ভালো করে ছাড়িয়ে নেবো। এই যে চিকেনগুলোকে রয়েছে, চিকেনগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। স্যান্ডউইচে তো জানো পুরো একদম চিকেন কিমা যেটাকে বলে থাকে, চিকেনটাকে কিমা করে নিতেও পারো, মানে আমি সিদ্ধ করে এরমভাবে ছাড়িয়ে নিয়েছিলাম সহজে। এবারে এই চিকেনটাকে আমি ওই ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো, দিয়ে সামান্য নাড়বো। নেড়ে নিয়ে আমি তার মধ্যে দেব একটুখানি নুন আর দেব গোলমরিচ গুঁড়ো। এটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে, তবে নুনটা খুব সামান্যই দিতে হয়। আর ক্যাপসিকাম আর পেঁয়াজটাতে সামান্যই ভাজতে হয়। তারপর বলো তোমাদের চিকেন স্যান্ডউইচ খেতে কার কার ভালো লাগে? আমার তো হেভি লাগে, আমার ছেলের তো ফেভারিট একদম। এরপরে ওগুলোকে দিয়ে নুন আর গোলমরিচ গুঁড়োটাকে দিয়ে নাড়ানোর পরে ওর মধ্যে আমরা মাস্ট যেটাকে অ্যাড করব সেটা হচ্ছে ম্যায়োনিজ। এটা ছাড়া কি চিকেন স্যান্ডউইচ জমে বলো? ম্যায়োনিজটা তো শুধু শুধু খেতে আমার ছেলে খুব ভালোবাসে। এখানে দিয়ে দিচ্ছে একটু ম্যায়োনিজটা আমি একটু বেশিই দিয়েছিলাম, আমার খুব ভালো লাগে। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু টমেটো সস। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, বাট আমার খারাপ লাগেনি জানো, ওটা আমি একটু নতুন এক্সপেরিমেন্ট করেছিলাম, বাট ভালোই লেগেছিল। দিয়ে ওটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নেবার পরে আর কিছুই না, জাস্ট পাউরুটিগুলো যেগুলো কাটা রয়েছে, পিস পিস করা রয়েছে, একটা পাউরুটির ওপরে প্রথমে দিয়ে দাও মিক্সারটাকে, তারপরে তার উপরে আরেকটা পাউরুটি লেয়ার করে দিয়ে দাও। দিয়ে কি করতে হবে, একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি তো বলা হয়নি, আমি ওর উপর একটু শসাও দিয়েছিলাম। ওই যে মিক্সারটা দিয়েছিলাম পাউরুটির মধ্যে, তার উপর একটু শসা দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর একটা লেয়ার করে দিয়েছিলাম, চাপা দিয়ে দিয়েছিলাম পাউরুটি। দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছিলাম, এটার আমার পুরো দেখানো হয়নি। তারপর পাউরুটিটাকে জাস্ট এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম। দেখো আমার চিকেন স্যান্ডউইচ রেডি। বিশ্বাস করো খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।